নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি বাটারস্কচ স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। এখানে আমি বাটির মধ্যে প্রথমে টক দই নিয়ে নিচ্ছি। এখানে আমি টক দই 3 চামচ নিয়ে নিলাম। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে নিয়ে নিচ্ছি আমি 4 চামচ তেল। 4 টেবিল চামচ তেল আমি নিয়ে নিলাম। সাদা তেল, এটা সানফ্লাওয়ার অয়েল, এর মধ্যে কোনো গন্ধ নেই। আর নিয়ে নিচ্ছি আমি এখানে 10 চামচের মতো চিনি হবে। 4 চামচ তেল আর 10 চামচ নিয়ে নিলাম চিনি। চামচ বলতে টেবিল চামচ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির গুঁড়ো আমি নিয়েছি, ঘরে নর্মাল চিনিকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। তেল, চিনির গুঁড়ো আর টক দইটাকে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিলাম। এখানে আমি দুধ নিয়েছি হাফ কাপ থেকে আমি অল্প দুধ এখানে দিয়ে দিচ্ছি। দুধটা ঘরে নর্মাল টেম্পারেচারে দুধ হবে, গরমও না একদম ঠান্ডাও না। এই মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে আমি রেখে দিলাম। এখানে আমি কেক টিনটা রেডি করে নিচ্ছি। আমি একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানের মধ্যে কেকটা আমি তৈরি করব। সসপ্যানের নিচে একদম একটা গোল করে কাগজ আমি কেটে রেখে দিলাম। এখানে আমি অল্প সাদা তেল নিয়ে নিচ্ছি। সাদা তেলটা হাতের সাহায্যে খুব ভালো করে চারপাশে মিশিয়ে দিচ্ছি। কেক টিনটা আমি রেডি করে নিয়েছি। বেলাটা আবারও ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি ময়দাটা তেলে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নেব। ময়দা নিয়ে এখানে 2 কাপ। এখানে আমি 2 চামচ মিল্ক পাউডার নিয়ে নিলাম। শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি চেলে নিচ্ছি। ময়দাটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এখানে আমি এখন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। 2 কাপ ময়দার সাথে আমি 2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এক চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। খুব ভালো করে আমি সমস্ত উপকরণটা মিশিয়ে নিচ্ছি। ময়দা দেওয়ার পর খুব বেশি জোরে মেশানো যাবে না, খুব আস্তে করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এখানে আমি অল্প দুধ দিয়ে দিলাম। আর 2 চামচের মতো দুধ আমি এখানে নিয়েছি। এই 2 চামচ দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। দুধটা তোমরা প্রয়োজন বুঝে দেবে। খুবই হালকা হাতে ময়দাটাকে আমি মিশিয়ে নিলাম। এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখো, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না। এখানে আমি 1 চামচ বাটারের স্কচ এসেন্স দিয়ে দিচ্ছি। কেক ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এই টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটার ঢেলে নিয়ে আমি সসপ্যানটাকে 2 বার ট্যাপ করে নিচ্ছি। কেকটা আমি তৈরি করবো প্রেসার কুকারের মধ্যে। প্রেসার কুকারটা আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। কেক টিনটাকে আমি প্রেসার কুকারের ভেতরে দিয়ে দিচ্ছি। ঢাকনার সিটি আর গাস্কেটটা আমি খুলে নিয়েছি। 40 মিনিটের জন্য কেকটাকে আমি বেক হতে দিলাম। সে আঁচটা একদম লোতে রাখতে হবে। দিলাম প্রায় 40 মিনিট পর। আমি তো টুথপিক ঢুকে দেখছি
দেখো দুধটা একদম ক্লিন এসেছে, কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। কেকটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে, কেকটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখো অনেকটা এদিকে উপচে পড়েছিল। আমি ডিমোল্ড করে নিয়েছি। দেখো কতটা স্পঞ্জি হয়েছে কেকটা, ভীষণই সফট হয়েছে। কেকটাকে আমি দুটো লেয়ারে কেটে নিচ্ছি। কেকের প্রথম লেয়ারটা আমি কেটে নিচ্ছি। প্রথম লেয়ারটা আমি কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। বাকি কেকটাকে আমি দুটো লেয়ারে করে নিচ্ছি। দেখো ভেতরটা কতটা জালি হয়েছে, ভীষণই সফট হয়েছে কেকটা। আমি এখন কেক ডেকোরেশন করার জন্য ক্রিম বিট করে নিচ্ছি। 2 লেয়ারের মিডিয়াম সাইজের কেকটা ডেকোরেট করার জন্য আমি এরকম 1 কাপ ক্রিম বিট করে নিলাম। আমার ক্রিমটা বিট করা হয়ে গেছে। মিনিমাম 10 মিনিটের মতো আমি ক্রিমটা বিট করে নিলাম। এখন আমি একটা পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে নিচ্ছি ক্রিম কোট করার জন্য কেকটার। আমি এরকম পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমের লেয়ারগুলো দিয়ে দিচ্ছি যাতে একদম ইভেন লেয়ার তৈরি হয়। তার উপরে আমার একটা লেয়ারে ক্রিম দেওয়া হয়ে গেছে, আমি সেকেন্ড লেয়ারটাও বসিয়ে দিয়ে তার উপর ক্রিমটা দিয়ে দিচ্ছি। এখন আমি পুরো কেকটার মধ্যে ক্রিম কোট করে নেব। আমার ক্রিম কোট করা হয়ে গেছে। এখন আমি একটা ব্রাশের সাহায্যে একটু ভালো করে ইভেন একটা ফিনিশিং দিয়ে নিলাম। বাকি যেই ক্রিমটা ছিল সেই ক্রিমটা দিয়ে আমি উপরে কতগুলো ফ্লাওয়ার ডিজাইন আর নিচে বাকেট ডিজাইন করে নেব। সেই জন্য আমি ব্লু কালার আর গ্রিন কালারটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিয়ে আমি এখন এটা একটা পাইপিং ব্যাগে ভরে নেব। ফার্স্টে আমি কেকের নিচে যে বাস্কেট লুকটা দেব সেটার জন্য ক্রিম দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আমার নিচের বাস্কেটের ডেকোরেশনটা হয়ে গেছে। এখন আমি রেড অ্যান্ড ইয়েলো কালার ভরে নিয়েছি পাইপিং ব্যাগে, সেগুলো দিয়ে ফ্লাওয়ার্স বানিয়ে দিচ্ছি ওপরটায়। আমি বড় নজেল ইউজ করছি, বড় রোজ নজেল দিয়ে আমি উপরের ডেকোরেশনটা করে নিলাম। এখন আমি ওপর থেকে কিছু সিলভার সুগার বলস ছড়িয়ে দিচ্ছি যাতে কেকটা আরও সুন্দর দেখায়। কেক ডেকোরেশনটা আমার হয়ে গেছে। আমার এই কেকের রেসিপি তোমাদের কেমন লাগবে জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।